আসসালামু আলাইকুম। আমি জানি না যে আসলে কতগুলো ভিডিও আপনি দেখার পরে বিরক্ত হয়ে লাস্ট আমার ভিডিওতে ক্লিক করছেন। তো যদি আমার ভিডিও আপনি আগেও দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে আসলে আমার ভিডিওতে কাজ করবে কিনা। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা একটাবার একটু দেখেন। যদি আপনার ভালো লাগে তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি এরকম হয় যে আপনি অলরেডি আসলে ব্যর্থ হয়ে এখন ভাবতেছেন যে আনলক টুলে চলে যাবেন, এটা আসলে বাইপাস করা কোনোভাবেই সম্ভব না। আর যদিও বাইপাস করতে হয় এটা হচ্ছে ব্যাকশেল খুলতে হবে, তারপর হচ্ছে শর্ট করতে হবে, তারপর হচ্ছে আনলক টুল দিয়ে খুলতে হবে। এরকম চিন্তাধারা যদি আপনি সর্বশেষ এখানেই পৌঁছে যান তাহলে হচ্ছে আমার ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ আমি এইটুকু শিওর দিতে পারবো যে আপনার আনলক টুলের দরকার নাই। আপনি আপনার ব্যর্থ মন নিয়ে আমার কাছে যেহেতু আসছেন, আমার ভিডিওতে আসছেন, অবশ্যই আজকের বাইপাসটা আপনি করতে পারবেন। কারণ যত ধরনের প্রসেস আছে আনলক করার জন্য, বাইপাসের ক্ষেত্রে গুগল, তারপর হচ্ছে টকব্যাক, যতগুলো সিস্টেম আছে, সিমের যে ব্লক সিম সেটা লাগবে, প্রত্যেকটা বিষয় আপনি ব্যর্থ তারপরে হচ্ছে আমার ভিডিওতে চলে আসছেন, আমি এটা মনে করি। তো আজকের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে এবং আপনি 100% সাকসেস হবেন এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ। তো আমি দেখাই যে কিভাবে আসলে আজকের বাইপাসটা করবেন। আমরা বাইপাস করার জন্য সিম লক যে সিম সেটা আমি কোথায় পাবো? আমার কাছে ইনস্ট্যান্ট আসলে সিম লক করা কোনো সিম নাই। তো আমি কি করব? আপনার হাতে থাকা যে সিমটা আছে, আপনার পাশে যে কোনো একটা সিম, ভালো সিম, সেই সিমটা আপনি একটা বাটন ফোনের মধ্যে প্রথমে ভরে নেবেন। যেইগুলো আমি করতেছি জাস্ট আপনি এইভাবে কাজ করবেন। হয়তোবা আমার এখানে 5-7 মিনিট সময় আপনার ব্যয় হবে। ভিডিওটা দেখেন খেয়াল করে। আইটেল 2171 নিলাম, আমি সিকিউরিটিতে গিয়ে পিন সেট করে নিলাম 1 2 3 4, ঠিক আছে, জাস্ট লক করে নিলাম। এই সিমটা এখন আমার একটা পিন লক সিম হয়ে গেছে। তো আপনার সমস্যার সমাধান, যেহেতু আপনি এই সিমটা ইনস্ট্যান্ট কোথাও খুঁজে পাচ্ছেন না, আমি কিন্তু সমস্যার সমাধান আপনাকে দিয়ে দিছি। তো এইবার হচ্ছে আমরা এই ফোনটিকে হার্ড রিসেট করব। ভার্সন হচ্ছে 14 অন 4 ভার্সন। এই ফোনগুলোতে বেশিরভাগই হচ্ছে এইভাবে আপনি লক খুলতে পারবেন। কিভাবে গুগলে ঢুকবেন, কিভাবে ইউটিউবে ঢুকবেন, অনেকগুলো প্রসেস আপনাকে আসলে ফলো করতে হবে, ধাপের ধাপ যেতে হবে। এই ধরনের ঝামেলা আপনার জন্য আমি রাখবো না, একদমই ইজি প্রসেস আপনাকে দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি হার্ড রিসেট মেরে নিচ্ছি। হার্ড রিসেটটাও স্বাভাবিকভাবে যেভাবে মারা সেইভাবেই মারবেন, এটা আসলে দেখানোর কিছু নাই। তারপরও হচ্ছে কাজের প্রসেসে ধাপে ধাপে আমি দেখাচ্ছি। আর যদি মনে করেন যে আসলে ভিডিওটা আপনার ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, আমার পূর্বের ভিডিওগুলো আপনার ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আসলে হার্ড রিসেটের কাজ শেষ করে নিলাম। এরপর হচ্ছে আমরা যে কোনো একটা ওয়াইফাই নেটওয়ার্ক এখানে কানেকশন করে নিব। তো আমি ইউনাইটেড স্টেট দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে বাংলাদেশ দিয়ে হচ্ছে আমি সেট আপ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমার কাছে ওয়াইফাই নেটওয়ার্কের যে অপশনটা সেটা চলে আসবে। তো আমি হচ্ছে সেইটা দিয়ে নিলাম। এখনও বলতেছি কেউ ঘাবড়াবেন না, কারণ আগে অনেকগুলো ভিডিও আপনি দেখছেন, আপনি ব্যর্থ, আপনার বিরক্ত লাগতেছে, আমি জানি। কারণ এখন আপনার যতগুলো থাম্বনেইলে দেখছেন একটাও আপনার এখন বিশ্বাস হইতেছে না, আমি জানি। তো আমি আসলে এখানে পিনকোডটা দিয়ে নিলাম, আমার ওয়াইফাইটা কানেকশন করে নিলাম। এরপর হচ্ছে আমি একদম ব্যাগে চলে যাব এবং সেই যে একটা স্বাভাবিক সিম, সেই সিমটা যে নষ্ট, পিন ব্লক করা বিষয়টা এমন না। একটা স্বাভাবিক সিমে আপনি একটা বাটন ফোনে ভরবেন, জাস্ট সেখানে পিনটা সেট করে নেবেন। কীভাবে পিন সেট করতে হয় সেটা একদমই আমি শুরুতে দেখাই দিছি আপনাকে। অবশ্যই আপনি যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনার কাছে কখনোই আসলে বিরক্তর বিষয় কিংবা হচ্ছে পারবেন না, ঝামেলা এমন মনে হবে না, আমি যেটা মনে করি। তো আমার একটা স্বাভাবিক সিম, একটা রানিং সিমই আসলে আমি সিম লক করে নিছি। আমি কাজের শেষে আবার সিমটা লকটা অফ করে নেব, তাইলেই হবে। তো আমি সিমটা ভরলাম, স্টার্টে ক্লিক করলাম। আমি সাথেই দেখতে পাচ্ছেন সিমটা কিছুতে ক্লিক না করলেও কিন্তু আপনার এই অপশনটা চলে আসতো। তো ইমার্জেন্সিতে ক্লিক করার পর আমি ডায়াল করব 112, এটাতে কল দিব। তো আমি আগেই বলে রাখি, এই প্রসেসে আপনাকে 1 থেকে 2 বার, 2 থেকে 3 বারও আপনাকে ট্রাই করতে হতে পারে, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার লোকেশনটা নাও আসতে পারে। দেখতেই পাচ্ছেন যে আমার কলটা ঢুকে গেছে কিন্তু কাজ হচ্ছে না। আমি আরেকবার ট্রাই করি। এখানে যদি আপনাকে 3 বারও ট্রাই করতে হয় 3 বার ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু লোকেশনটা চলে আসে। জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি এইবার যেই পিনকোডটা দিয়ে লক করছি, জাস্ট ওই লকটা দিয়ে আমি লকটাকে খুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি কি করলাম। এবার আমি উপরে স্কিপ নামে একটা অপশন আছে, জাস্ট আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে এখানে শেয়ার নামে একটা অপশন আসবে, শেয়ারে ক্লিক করে দেবেন। আমি মেসেজে লং প্রেস করছি, এখানে কিন্তু লং প্রেস করার কোনো দরকার নাই, আপনি জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি 1 2 3 অথবা 1 যা মন চায় তাতেই আপনি একটা মেসেজ পাঠানোর জন্য জাস্ট একটা মেসেজের নাম্বার লিখবেন এবং এখানে শুধু লিখে দিবেন www.youtube.com লিখতে হবে, কারণ তা না হলে আপনার এখানে একটা গুগলের অ্যাড্রেস হবে না। তো আমি জাস্ট সেন্ড করে দিলাম। এবারে জাস্ট এটার উপর ক্লিক করলে অটোমেটিকলি আমাকে ইউটিউবে নিয়ে যাবে।
তো এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন, পারমিশন না চাইলে দেওয়ার দরকার নেই। আপনি সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করার পর অ্যাবাউটে ক্লিক করবেন। এরপর হচ্ছে ইউটিউব টার্ম এই জায়গাটাতে ক্লিক করে দিলে এখানে মোর অপশন আসবে। এখানে কিন্তু আপনার গুগল ক্রোমের যে আইকনটা সেখানে শো করবে, যেখানে উইদাউট অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন, কারণ আপনার অ্যাকাউন্ট নেই। তো আমরা কিন্তু অলরেডি গুগলে চলে আসছি কিংবা হচ্ছে ইউটিউবে চলে আসছি। তো এখান থেকে আমরা জাস্ট ফাইল লিখবো, এফআরপি ফাইল লিখলেই দেখবেন এরকম একটা ফাইল চলে আসছে। ক্লিক করার পর অনেক সময় কিন্তু আসলে আমাদের এই আই অ্যাম ইন এ রোবট এটা লেখা আসে, আবার অনেক সময় আসে না। তো এগুলো যে কতটা সহজ সেটা আপনারা জানেনই, আপনার নেটওয়ার্কে নাও আসতে পারে এটা। তো কাজ হয়ে গেছে। আমি জাস্ট প্রথম লিঙ্কে ক্লিক করে আমি সেটিং নামের যে অপশনটা আছে সেটাকে সরাসরি ওপেন করে দেবো। এখানে যে আমার ডাউনলোড করতে হবে বিষয়টা এমন না, জাস্ট ওপেন। দেখেন একেবারে সিম্পল প্রসেসে আমি আসলে চলে আসছি। অনেকগুলো ভিডিও দেখছেন, কেউ হয়তো বা আপনাকে এভাবে দেখেছি আমি জানি না। তারপরে এখানে জাস্ট আমি ক্রিয়েটিং সেকেন্ড স্পেসে ক্লিক করে দিলাম। দেখেন ফোনটা বন্ধ হয়ে যেতে পারে, স্ক্রিনের আলো চলে যেতে পারে, যাই হোক এখানে ক্লাসিক মুড আসতে পারে। পাশে এখানে একটা অপশন আসছে, এখানে দুইটা অপশনও কিন্তু আপনার আসতে পারতো। এখানে ক্লাসিক মুড আসতে পারতো, সেখানে আপনি জাস্ট ক্লিক করে আপনি নেক্সট কিংবা হচ্ছে ডানে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটা হয়ে যেত। আপনার এখানে আমি বলে রাখা ভালো, আপনার ফোনটা কিন্তু এখানে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে গেলেও আপনি আসলে লং প্রেস করবেন না, পাওয়ার বাটন প্রেস করবেন না, জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন। ফোনটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেছে। এখানে অনেক সময় একটু লেটও করতে পারে, আমি আবার বলে রাখি এখানে কিন্তু একটু লেট করতে পারে, স্ক্রিনের আলো চলে যেতে পারে, আলো চলে গিয়ে একটু পরেও আসতে পারে, এমনটাও কিন্তু হইতে পারতো। তো দেখতেই পাচ্ছেন উপরে আমি নোটিফিকেশন বার টান দিছি, সেখান থেকে কিন্তু নোটিফিকেশন বারের যে অপশনগুলো সেগুলো শো করছে। যদি আপনি কোনো থিম ইউজ করতেন কিংবা হচ্ছে কোনো লাঞ্চার ইউজ করতেন, সেইভাবে যদি আপনি হোম স্ক্রিনে যেতেন আপনার কিন্তু উপর থেকে নোটিফিকেশন বার কখনোই আসতো না। যেহেতু ফোনটা সম্পূর্ণ আনলক হয়ে গেছে সেই জন্যই কিন্তু উপর থেকে নোটিফিকেশনের যে বারটা সেটা চলে আসে। আর সর্বশেষ আমি একটা কথাই বলবো, যদি সত্যিকার অর্থে আমার ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর মতামত দিয়ে যাবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।